মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থলবন্দরে উদ্বোধন করা হলো সেলফি জোনের। মহদীপুর CNF এর উদ্যোগে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয়। এই সেলফি জোনের ফিতে কেটে এই সেলফি জোনের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও মহদীপুর CNF এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলর সুজিত সাহা সহ জনপ্রতিনিধিরা। এ বিষয়ে CNF এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, এই সেলফি জোনে এপার বাংলা ও ওপার বাংলার মানুষ এসে নিজেদের সেলফি তুলতে পারবে বলে আশাবাদী। সীমান্তের সৌন্দর্যায়নের লক্ষ্যে এই সেলফি জোনের উদ্বোধন করা হলো। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন জানান, মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং CNF এর উদ্যোগে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয়। এই সেলফি জোন মহদীপুর সীমান্তের জন্য এবং যেহেতু ঐতিহাসিক কেন্দ্র গৌড় রয়েছে তাই সৌন্দর্যায়ন করা হলো। মানুষ এখানে আসবে এবং আগামীতে এই সীমান্ত এলাকায় জেলা পরিষদের ও CNF এর পক্ষ থেকে আরও উন্নয়ন করা হবে বলে জানান তিনি। এই সেলফি জোনের উদ্বোধনের ফলে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। তার পাশাপাশি এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। বলছি দাদা, এই যে মহদীপুর সেলফি জোন কাদের উদ্যোগে হলো এবং কত টাকা ব্যয় ছিল, মানুষের কি চাহিদা ছিল এটার? আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, CNF ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ইউনিয়ন অ্যাসোসিয়েশন, লেবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের এই সেলফি জোনটা তৈরি হয়েছে এবং এই সেলফি জোন আমাদের মহদীপুর বর্ডারের জন্য খুব সৌন্দর্যহীন এবং মানুষ এখানে দেখতেও আসবে। চাহিদা ছিল মানুষের একটা আরও কিছু আমাদের এখানে সাজানোর জন্য আমাদের উদ্যোগ গ্রহণ হয়েছে আমাদের জেলা পরিষদের তরফ থেকে। এই কাজগুলো রিসেন্ট চালু হবে। আমাদের কত টাকা ব্যয়ে সেলফি জোন করা হলো? আমাদের ব্যয় প্রায় সব কিছু মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতন ব্যয় এই সেলফি জোন তৈরি হবে। জোরে বলবেন একটু। বলছি যে এই সেলফি জোন মানুষের কীরকম চাহিদা ছিল, কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়ে আমি মহদীপুরবাসী হিসেবে এটা আমাদের অনেক দিনের চাহিদা ছিল, এটাতে আমরা খুব খুশি গ্রামবাসীরা। এবং এটা আমাদের একটা হচ্ছে এক্সপোর্ট জোন, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট জোন, যে এক্সপোর্ট জোনে বাইরের থেকে পর্যটক আসে এবং গৌড়ের ধরনের একটা লুকোচুরি দরওয়াজা বলে একটা গেট আছে, যেখান দিয়ে গাড়িগুলো প্রবেশ করে এবং পর্যটকরা এখানে আসে দেখে। তো পর্যটকদের সুবিধার্থে এবং মহদীপুরবাসীদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে একটা এখানে সেলফি জোন তৈরি করা হোক। তো আমাদের প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে, মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়ের নেতৃত্বে যে আজকে সেলফি জোনটা হয়েছে, তার জন্য মহদীপুরবাসী পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি যেন আরও সেবামূলক কাজ করেন এই মহদীপুরের উদ্দেশ্যে, সেই কামনা করছি। চাহিদা ছিল এই সেলফি জোনের? ভীষণ চাহিদা ছিল এই সেলফি জোনের। কি নাম আপনার? আমি সমীর গুপ্ত। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা বাঙালি, আমরা জানি আমরা বাঙালি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমরা চলতে পারি সেই আদর্শ বা নীতি শিখিয়েছেন। তা আমরা একটা যেন ভারত বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখতে পারি, তার জন্য আজকে আমাদের প্রতি বছরে নেয় আজকেও আমাদের মহদীপুর CNF ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান। তার পাশাপাশি একটি সেলফি জোন আই লাভ মহদীপুর, যে একটা সেলফি জোন সেটা তৈরি করা শুভ উদ্বোধন হলো। এবং এই মহদীপুর CNF ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কর্মকর্তাগণ এখানে সকলে উপস্থিত ছিলেন, আমাদের মানিকচক বিধায়িকা থেকে আমাদের চৈতালি ঘোষ সরকার মহাশয়া, চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তো ওনারা সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আজকে যে সুন্দর এই উদ্যোগ, কারণ মহদীপুর CNF ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু আজকে নয়, এনারা বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজ করে থাকেন। করোনাকালে ওনাদের দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। শীতবস্ত্র বিতরণ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবারে কোনো দুস্থ পরিবারের কাছে তারা বিবাহকালীন বলুন বা অন্যান্য সময় ওনাদের পাশে দেখা গিয়েছে। তো তাই আমি ওনাদের অসংখ্য সাধুবাদ জানাই এবং ওনারা যেন আরও এগিয়ে যান এবং আমরা যে সম্প্রীতি বজায় রাখতে পারি সেই চেষ্টা করব এবং ভারত বাংলাদেশের সাথে যেন একটা সুদৃঢ় একটা বন্ধন যেন তৈরি করতে পারি। শুধু এখানে ব্যবসায় নয়, এবং মানুষের চলাচল থেকে সব কিছুই যেন আমাদের যেন সুবিধা থাকে, মহদীপুরকে যেন আরও উন্নত করতে পারি, সেই সব কিছুটাই। বলছি মানুষের কি চাহিদা ছিল এই সেলফি জোনের? হ্যাঁ, মানুষের খুব
চাহিদা ছিল যে এখানে একটা যেন সেলফি জোন করা হয় এবং আমাদের যে পুরনো রাস্তা ছিল আগে মহদীপুরে সেটা বাংলাদেশ চেকপোস্ট বর্ডারের কাছ দিয়ে যেত, কিন্তু এই রাস্তাটা এখন নতুন করা হয়েছে। তো সেক্ষেত্রে যারা জানেন না মহদীপুরের রাস্তাটা নতুন হয়েছে, সেক্ষেত্রে একটা মার্গ দর্শনের ক্ষেত্রেও এটা সুবিধা দেবে, যাতায়াত যারা বাইরে থেকে আসবে তাদের যাতায়াতে অনেকটা সুবিধা হবে। মানুষ খুশি এই সেলফি জোন হওয়াতে? হ্যাঁ, এই সেলফি জোন হওয়াতে খুবভাবে খুশি এবং আমি অসংখ্য ধন্যবাদ আবার জানাবো মহদীপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে তারা এই সুন্দর উদ্যোগ নিয়েছে এবং গ্রামবাসীকে একটা সুন্দর উপহার দিয়েছে। তার পাশাপাশি যারা বহিরাগত কেউ আসেন যদি, যে তারা যখন অনেকে বাইরে থেকে মালদা থেকে বলুন, কলকাতা থেকে বলুন, বিভিন্ন রিলেটিভের মাধ্যমে দেখা করতে আসে, তাদের একটা যে নতুন রাস্তা, কারণ পুরনো রাস্তা থেকে এটা নতুন রাস্তা হচ্ছে অনেকে চিনতে পারে না, সেটা তাদের একটা মার্গদর্শন করবে, সেক্ষেত্রে অনেক সুন্দর উদ্যোগ তাদের সাধুবাদ জানাই।